আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খামারের স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনারা আমার সামনে যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন, এটা একটা ককশিটের তৈরি অটো ইনকিউবেটর। আজ আমরা এই বিষয়ে কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে হয়তো আপনারা নিজেরাও এমন একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি টোটাল 4টা কন্ট্রোলার ব্যবহার করছি। তাপমাত্রার জন্য যে কন্ট্রোলারটি ব্যবহার করছি, এটার মডেল হচ্ছে W3001 এবং পাশে থাকা যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এটা একটি আর্দ্রতা কন্ট্রোলার বা হিউমিডিটি কন্ট্রোলার, যার মডেল হচ্ছে 3005 W3005 এবং নিচে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এটা এগ টার্নিং কন্ট্রোলার, অর্থাৎ ভিতরে যে ডিমগুলি আছে এই ডিমগুলি নাড়াতে সাহায্য করে এই কন্ট্রোলারে। এবং পাশে অবস্থায় যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এটা W1209। এই কন্ট্রোলারটা এখন চলবে না, যখন বিদ্যুৎ চলে যাবে তখন এটা অটোমেটিক চলবে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে 2টা ছিদ্র রাখা। এই দুটিতে 2টা ফ্যান আছে, দেখবেন, লক্ষ্য করেন 2টা ফ্যান আছে, ছোট 1.5 ইঞ্চি ফ্যান। এটা ভিতরে অক্সিজেন প্রবাহের জন্য রাখা। বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা বাইরের বাতাসকে ভিতরে প্রবেশ করায় এবং ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা ভেতরের গরম বাতাসকে বাহিরে বের করে। তো এটার আরও একটা কাজ আছে, আপনারা হয়তো জানেন, এই গরমের সময় আর্দ্রতাটা অনেক বেশি থাকে। তো আর্দ্রতাটা কমানো একটু টাফ হয়ে যায়। তো আমি এটার মাধ্যমে আর্দ্রতাটা কমাতে পারি। এই বিষয়ে আমি হয়তো পরে আরেকটা ভিডিও দিব। প্রিয় দর্শক, এটা হচ্ছে হিউমিডিটি ফায়ার বা মিস্ট মেকার, যে নামেই ডাকেন বা বলেন। আসলে এটার কাজ হচ্ছে আর্দ্রতা তৈরি করা। তো যাই হোক, আমি আমার এই ইনকিউবেটরের ভেতরে আর্দ্রতাটা দেই এটার মাধ্যমে। এটা কিন্তু আমি ভেতরে রাখি না, বাহিরে রাখি। এর কারণ হচ্ছে, আমার এই ইনকিউবেটরে, শুধু আমার না, এই ককশিটের তৈরি ইনকিউবেটর যারাই তৈরি করেন বা এই সাইজের ইনকিউবেটর যারাই তৈরি করেন, তারা হয়তো লক্ষ্য করবেন যে ভেতরে জায়গা কম, কিংবা আর্দ্রতাটা যেটার মাধ্যমে তৈরি হয়, এটা অর্থাৎ পানির পাত্রটা যদি ভেতরে রাখি, তাহলে হয়তো এই মিস্ট মেকার থেকে যে পানিটা উপরে ওঠে, এই পানিটায় ইনকিউবেটরটা ভিজে যায়। আর তাই কিন্তু আমরা এটা বাইরে রাখছি। তো তাহলে আমি এই ইনকিউবেটরে আর্দ্রতাটা কীভাবে দেই সেটা আপনাদের এবার দেখাচ্ছি। দেখেন, এখানে পিছনে কিন্তু আমি একটা ছিদ্র রাখছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আর্দ্রতাটা কিভাবে বের হচ্ছে। এইটাই কিন্তু এই পেছনের থেকে ছিদ্রের মাধ্যমে আমার ইনকিউবেটরের ভেতরে দেই। এই আর্দ্রতাটা ভেতরে পৌঁছাতে লাগে এমন একটা বোলার। তো যারা এই আর্দ্রতা তৈরির এই কোটা সহ বিস্তারিত শিখতে চান, তারা আমার পেছনে থাকা ভিডিওটা দেখতে পারেন, সেখানে বিস্তারিত উল্লেখ করা আছে। তো প্রিয় দর্শক, এখন আমরা আমার ইনকিউবেটরের ভেতরে দেখাতে চেষ্টা করি।
দেখেন আমি এখানে হিট সোর্স রাখছি দুইটা, এই একটা আর এই একটা, অর্থাৎ তাপমাত্রা দেওয়ার জন্য বাল্বের পয়েন্ট রাখছি দুইটা। কিন্তু যেহেতু এটা একটা ছোট বক্স, এটার সাইজ 24 ইঞ্চি বাই 18 ইঞ্চি, তো এতটুক সাইজের জন্য একটাই যথেষ্ট। তারপর ব্যাকআপ হিসেবে আমি দুইটা রাখছি। আপনারা চাইলে রাখতে পারেন দুইটা, অথবা একটাও রাখতে পারেন। তো এটার পাশে দেখেন একটা ফ্যানও রাখছি, এটার পাশেও দেখেন একটা ফ্যান আছে। তো প্রিয় দর্শক, এখানে দেখেন আপনারা ছোট একটা বাল্ব দেখতে পাবেন, এটা ডিসি 12 ভোল্টের বাল্ব, এবং পাশে থাকা 3 ইঞ্চি একটা 3.5 ইঞ্চি একটা ফ্যান। এটা কারেন্ট চলে গেলে ব্যাটারির মাধ্যমে চলবে। প্রিয় দর্শক, এবার আপনাদের আমি টার্নিং করে দেখাবো, এটা কিভাবে টার্নিং করে ডিমগুলি সেটা দেখাবো। দেখেন ডিমগুলোকে কিভাবে ঘোরাচ্ছে। প্রিয় দর্শক, আরেকটা কথা না বললেই না, দেখেন ডিমগুলি আপনারা হয়তো লক্ষ্য করছেন ডিমগুলি ভিজা। আসলে ডিমগুলি আমি ফ্রিজ থেকেই মাত্রই নামালাম, শুধুমাত্র ভিডিও করে আপনাদের দেখানোর জন্য। এই ফ্রিজ থেকে বের করে আমি ডিমগুলো ভিডিও করছি। তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এই টার্নিং ট্রেটা কীভাবে নাড়াচাড়া করছে। এটা নাড়াচাড়া করছে, আমি আবার দেখাচ্ছি। এই মোটরের মাধ্যমে, এটা একটা এসি মোটর, এটা আপনারা খুব সহজেই যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। তো আরেকটা বিষয় দেখেন, এখানে আমি একটা ক্যামেরা রাখছি, ভেতরে ক্যামেরা রাখছি, যেটা কিনা আমি বাইরে থেকে আপনি ভেতরের অবস্থাটা দেখতে পারি। এতে করে আমার এই ইনকিউবেটরের ঢাকনাটা বারবার, দেখেন ইনকিউবেটরের ঢাকনাটা বারবার খুলতে হয় না। তো এই ক্যামেরার মাধ্যমে আমি ভিতরে কীভাবে দেখি সেটা আপনাদের বোঝাতে চেষ্টা করছি। আর এজন্য আমার অন্য একটা মোবাইল, যেটাতে কিনা এই ক্যামেরার অ্যাপ আছে, সেটা অন করতে হবে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভেতরের অবস্থাটা দেখতে পারি। আপনারা এভাবে একটা ক্যামেরা চাইলে লাগাতে পারেন, এতে করে আপনাদের ভেতরের আর্দ্রতা এবং তাপমাত্রা ঠিক থাকবে। বা এটা নাও করতে পারেন, এটার বিশেষ প্রয়োজন নাই। কেননা আমি অবশ্য অন্য একটা ব্যবস্থা রাখছি ভেতরের এটা দেখার জন্য, তো সেটা দেখাই। তো দর্শক, এটা আমি একটা ঘড়ির উপরের গ্লাস, ঘড়ির উপরের যে গ্লাস থাকে সেই গ্লাসটা আমি লাগাইছি, যেটার মাধ্যমে আমি খুব সুন্দরভাবে ভিতরের অবস্থাটা কিছুটা দেখতে পারি। প্রিয় দর্শক, ভিডিওটা আর বড় করছি না। যদি ভিডিওটা দেখে যদি কিছু শিখে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাই লাইক করবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার বিশেষ কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের। আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি, তাদের প্রতি আমার অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।